আমি পরিষ্কার বলছি, বিএনপি এই ইস্যুকে জামাতকে জড়ানো বিএনপির রাজনীতির জন্য কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না। তবে আমি এটা স্পষ্ট বলি, এটা একেবারেই অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রাসঙ্গিক এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই। তো জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা পরিষ্কার বলে দিতে চাচ্ছি যে জামাত বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না, পাবেন। আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক সন্দেহ তৈরি হচ্ছে, মানুষ কিন্তু আতঙ্কিত যে কি হবে, এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো। সুতরাং যাই করছে লেট আস ফরগেট এন্ড ফরগেট, যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকের সমস্যা, আপনার সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢালিয়ে দিলে তো আগুন নিভে গেছে। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলি এই ধরনের দায়িত্বহীন অস্পষ্টতা এটা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা সমাধান। আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি। জামাত ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে, তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথে আলোচনা করবো একটা গাইডলাইন তৈরি করে। তখন এটা সার্বজনীন সকল দলের একটি মঞ্চে রূপান্তরিত হবে। আর যদি তাই হয় তাহলে আমরা আশা করি আজকের যে সংকটের আভাস আমরা দেখছি সেখান থেকে এই জাতি পরিত্রাণ পাবে। আরেকটি কথা ওনারা বলেন, সকলেই বলেন যে যদি সমঝোতা না হয়, ইলেকশন হয়, তাহলে কি হবে? ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আসবে, আপনি তো বলতেছেন। তো ফেসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান, তো তাইলে আসেন শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। মানে অন্যের উপর দায়িত্ব আমার শতভাগ। আমরা যখন আপনার প্রশাসনের কথা বলি যে বিএনপি 80 ভাগ, পরের দিনই বিএনপি বলছে জামাত 80 ভাগ। তার মধ্যে জামাত যেখানে যেখানে 80 ভাগ আছে সবগুলোকে ট্রান্সফার করে দেন, আমরা রাজি আছি। তো তারা ওরা বলে কেন 80 ভাগ নিচে আর 20 ভাগ যে বাকি আছে, এসব কথা বলে ওইটাও নিয়ে আপনারা শতভাগ হইতে চান। তো এসব রাজনৈতিক কৌশল তো আজকে মনে করছি। আমরা কৌশলী হইতে চাই না, আমরা খেলতে চাই না, এবং রাজনীতির খেলা আছে কিন্তু বেশি খেলাটা রাজনীতিকে ঝুঁকিপূর্ণ করে দেয়। সেই জন্য আমি এই বিগত আহ্বান আজকে জানানোর জন্য বলছি যে আমরা তো বলেছি বিএনপিকে আমি আহ্বান করছি যে আসেন আমরা বসি, প্রফুল্লে বসি, আমরা কথা বলি, বলে একটা সমন্বয় সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে। আমাদের এজেন্ডাগুলো আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত। এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার দৌড় দেব, ঠিক আছে? তাহলে জাতি একটা স্বস্তি পাবে। এবং আমি ঐক্যমত্য কমিশন এবং প্রধান অ্যাডভাইজারের কাছে অনুরোধ জানাবো, আপনি মেহরবানি দৃঢ় থেকে যাহা সঠিক আপনি সেই সিদ্ধান্ত নেন। জনগণ আপনার পাশে থাকবে। আপনি কত লোকের সমর্থন চান? লাখ লাখ? ইয়েস। কোটি কোটি? ইয়েস। আপনি বলেন কত লোকের সমর্থন আপনি চান, এই জাতি আপনাকে সে সমর্থন দেবে। আপনি কোনোভাবেই অন্যায় এবং অন্যায্যতার ব্যাপারে আপনি নমিনি রাখেন। এটা দেশের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের সুনির্বন্ধ সশ্রদ্ধ আন্তরিক আবেদন। আপনাদের সবাইকে ধন্যবাদ।